14 ডিসেম্বর আজ 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য, তাদের পরাজয়ের প্রাককালে মেধাশূন্য করার জন্য তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এবং চেয়েছিল তারা বাংলাদেশ আসলে স্বাধীন হলেও বাংলাদেশ জাতির সামনে দাঁড়াতে না পারে, মেধাশূন্য করার চেষ্টা করেছিল। কিন্তু তারা এই 54 বছরেও তারা তাদের আশা সফল হয় নাই। কারণ তারা হয়তো পাকিস্তানি বাহিনীরা সফল হলেও পরবর্তীতে স্বাধীনতা পেলেও সেই স্বাধীনতার স্বাদ আমরা পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পাকিস্তানি বাহিনী থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের উপরে কর্তৃত্ববাদ এবং আধিপত্যবাদরা ঝেঁকে বসেছে। আর তাদেরই মদদে বাংলাদেশে গত 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারী সরকার অবস্থান করছিল। স্বৈরাচারী সরকারের অত্যাচার পাকিস্তানি বাহিনীদের অত্যাচারকে হার মানিয়ে দিয়েছে। আমরা পাকিস্তানি আমলে যে সমস্ত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আমরা শুনেছি, আমরা হয়তো ছোটো ছিলাম, তার চাইতে বেশি মাত্রায় আমরা দেশের অভ্যন্তরীণ শক্তির কাছ থেকে, কারণ একটা বাংলাদেশের স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার একবারে বাংলাদেশের গণতন্ত্রের ধারা প্রবাহিত হবে, মানুষের অধিকার ফিরে পাবে, তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করবে, সেই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কারণ নিজ দেশের শাসক যখন অত্যাচারী হয়, স্বৈরাচারী হয়, এটা হয় নির্মম, এবং সেই নির্মম অত্যাচারের মাধ্যমেই গত 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার মানুষ, জনগণ, বাচ্চা, শিক্ষার্থী জীবন দিয়েছে বাংলাদেশে এই স্বাধীনতা পাওয়ার জন্য। আসলে 5ই আগস্টের মাধ্যমেই আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পাওয়ার দ্বার প্রান্তে আছি। আগামী দিনে যদি সেই শেখ হাসিনার পতনের পরে যদি মানুষ শিক্ষা গ্রহণ করে যে একটা 75 বছরের একটা দল, তার এক পুরানো দল, তারা মাত্র অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ পালিয়ে গেছে, এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটবে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটা এমন ডেমোক্রেসি ফিরে আসবে, সেই ডেমোক্রেসিতে সকলের মত প্রকাশ করবে, সকল তার ভোট দিতে পারবে, সবাই দুর্ভিক্ষ থেকে দুঃশাসন থেকে মুক্তি পাবে, এবং আগামী দিনে বাংলাদেশে এমন বাংলাদেশ বিনির্মাণ হবে যে এই শহীদের ঋণ আমরা শোধ করতে পারবো। আগামী দিনে আশা করি যে এমন একটা সরকারে হবে যেখানে জনগণ ভোট দিতে পারবে। আমরা এই বর্তমান সরকারের কাছে এইটি প্রত্যাশা করি যে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের মাধ্যমে আগামী দিনে জনগণ তার রায় দিতে পারবে এবং বাংলাদেশে সত্যিকারভাবে ডেমোক্রেসি ফিরে আসবে, এটা আমাদের প্রত্যাশা করি। তাহলে এই শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো। ধন্যবাদ। 5ই আগস্টের পরে আজকের দিনে 14ই ডিসেম্বরের শহীদদেরকে স্মরণ করার একটা বিশেষ তাৎপর্য আছে। বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়েছিল। আমরা ভেবেছিলাম যে তারপরে আমরা যে দেশটা পাবো সেই দেশটা সবার হবে, কিন্তু দুঃখজনক হলো যে গত 53 বছরে আমরা দেখেছি যে এই দেশটা সবার হয় নাই। এই দেশটা কোনো গোষ্ঠী বিশেষের হয়েছে, কোনো দল বিশেষের হয়েছে, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এই সমাজে বৈষম্য, শোষণ চূড়ান্ত পর্যায়ে গেছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবং তখনই আমরা আরেকটা 5ই আগস্টের মতো ঘটনা দেখলাম, 36শে জুলাইয়ের মতো ঘটনা দেখলাম। এত মানুষ নিজের দেশের শাসকের হাতে প্রাণ দিল। যেই তরুণরা পুরনোদের নেতৃত্বকে সরিয়ে নিজের হাতে নিজেদের ভাগ্য গড়ার, দেশের ভবিষ্যৎ গড়ার নেতৃত্ব তুলে নিল, তারা যে অবদান রেখেছেন তাদের কাছে জাতি কৃতজ্ঞ। কিন্তু আমরা একই সাথে আশা করব যে আগামী দিনের দেশ গঠনের কাজটা, স্বাধীনতা বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জনের চাইতে তার রক্ষা করা কঠিন, দেশ গঠনের কাজটা আরও কঠিন কাজ। আমরা শাসকদেরকে হটিয়েছি, স্বৈর শাসকদেরকে হটিয়েছি, কিন্তু দেশ গড়ার কঠিন কাজটাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণরা যে ঐক্যটা তৈরি করেছিল স্বৈর শাসন বিরোধী আন্দোলনে, সেই ঐক্য তারা আগামীতেও দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখবে, এবং একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, নিপীড়নমূলক বাংলাদেশ তৈরি করবার ক্ষেত্রে তরুণরা পথ দেখাবে। তারা লেখাপড়ায় ফিরে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, যেটা তাদের জায়গা, সেখানে তারা অবদান রাখবে। পাশাপাশি তারা জনগণকে সংগঠিত করবে এবং ঐক্যবদ্ধ থাকবে। তাদের নেতৃত্বে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা আমরা রাখি। ধন্যবাদ।